করেছি মাংস ম্যারিনেট করা দিয়ে। এই যে এখানে বেশ বিরিয়ানির পিসের মতো 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করা শুরু করছি। দিয়ে দিচ্ছি 400 গ্রাম দই। দই দিলে মাংসটা খুব সফট হবে। দেব আদা রসুন বাটা, 3 ভাগের 1 ভাগ আদা দিয়েছি, ঠিক আছে। তো আমি একটু রসুনটা বেশিই দিই, রসুন দিলে খুব সুন্দর স্বাদ আছে, খুব দারুণ ফ্লেভার আছে। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণে লঙ্কার গুঁড়োটা অ্যাডজাস্ট করে দেবেন। এবার অ্যাড করব স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, তো কিছুটা বেরেস্তা সাইড করে নিয়েছি, মাংস ম্যারিনেশনে দেবো, কিছুটা গার্নিশ করব। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে বেরেস্তা ভেজে নিয়েছি, এই বেরেস্তা ভাজাটা এতে অ্যাড করে দেবো। আর এখানে বেরেস্তা ভাজার তেলটা একটু সরিয়ে নিয়েছি, এই যে বেরেস্তা ভাজার তেলটাও এতে অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই যে গুঁড়ো মশলাটা দেখছেন, এই যে গোটা মশলাগুলো, এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আমার মতে বলে প্যাকেট কেনা বিরিয়ানি মশলার থেকে এরা এই গোটা মশলা কিনে এটাকে ভেজে গুঁড়ো করলে বিরিয়ানির স্বাদটা আরও ভালো হয়। তো আমি এই মশলাটা, মানে এই প্যাকেটটার যা যাবতীয় মশলা আছে, বিরিয়ানি মশলা আপনারাও পেয়ে যাবেন খুব সহজে, সেটাকে ভেজে নিয়েছি শুকনো খোলায় দিয়ে, যে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাকে ম্যারিনেশনের মধ্যে আমি দিয়ে দেবো। কিছুটা মশলা সরিয়ে রাখছি, এটা কখন কিভাবে ইউজ করব আপনাদের দেখাবো। এটা ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের হাতে যতটুকু সময় থাকেন এটাকে ম্যারিনেট করে রাখবেন। আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রাখছি, ততক্ষণ আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। বিরিয়ানির যা ব্যবস্থা, বিরিয়ানির যা যা জিনিস মানে লাগে সব ছেলে রেডি করে রেখেছে। এখন আমি এসেছি এখানে এই যে রাইস করার জন্য, বিরিয়ানি রাইসটা রান্না করার জন্য লেবু আর পুদিনা পাতা আর লবণ দিয়ে জলটা ফুটতে দেওয়া হয়েছে। আর বেরেস্তা ভাজার তেলে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে বেরেস্তা ভাজার তেলে। এইবার এটা আমি গ্যাস অন করে কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কত সহজ পদ্ধতিতে আমি, আমার ছেলে এবং পরিবার মিলে এই বিরিয়ানিটা রান্না করছি। এদিকে রাইসটা হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর এদিকে মাংস কষাটাও হয়ে এসছে। এরপরে হবে হাঁড়ি সাজানোর পালা। কিভাবে হাঁড়ি সাজাবো সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এবার হাঁড়ি সাজাবো। আপনারা তো এতক্ষণ ভাবছিলেন যে মেন বাঙালির যে বিরিয়ানিতে আলু, সেটা কোথায়। এই যে আলুটাকে আমি কি করেছি, আলুটাকে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নিয়েছি। এর ফলে কি হয়, এই মেথডে করলে আলুটা খুব সফট হয়। তারপরে আলুটাকে এই যে বেরেস্তা ভেজেছিলাম বলেছিলাম, ওই তেলে আলুটাকে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। করে দিচ্ছি হাঁড়ি সাজানো। এই যে একটা বড় হাঁড়ি আছে, এই যে ঘি, এই ঘিটা বাড়িতে বানানো, আমার পিসেমশাই বাড়িতে বানিয়েছেন, আমাদের পাঠিয়েছেন। তো এই ঘিটা আজকে আমি বিরিয়ানিতে ইউজ করব। এই ঘিয়ের রেসিপিটা আপনারা যারা দেখতে চান সেটা আমাদের কমেন্ট করবেন, আমরা ঘিয়ের রেসিপিটাও শেয়ার করব। আচ্ছা, বাড়িতে বানানো ঘি তো খুবই ভালো লাগবে খেতে, দারুণ লাগে, গন্ধটাই হাতে করে নিয়ে অল্প মাখিয়ে দাও, গন্ধটাই আলাদা, দারুণ দেখতে তো দারুণ হয়েছে। 1 লেয়ার রাইস দিয়ে দিচ্ছি, যাতে আলু আর মাংসটা না পড়ে সমানভাবে। আলুগুলোকে একদম উপর লেয়ারে সাজাবো, কেন তলায় দমের যে টেম্পারেচারটা থাকে সেটা একটু বেশি থাকে, ফলে আলুটা যদি কিছুটা ভেতরে যদি সিদ্ধ না হয়ে থাকে সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এখন থেকেই দেখতে কি লোভনীয় লাগছে। সবকটা আলুকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার ঠিকঠাক হচ্ছে তো? এবার দেবে ওই মাংস কষার ওই গ্রেভিটা একটু আলুর উপর ছিটিয়ে দেবে। তাহলে কি হবে, মাংসের যে মশলাটা, সেই মশলাটা আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে, দারুণ টেস্ট আসবে আলুতে।
মাংস দিয়ে দাও। গ্রেভি দিয়ে দিয়েছি, আর এক লেয়ার রাইস দিয়ে দেবো। সমস্ত মাংসগুলো ভালো করে লেয়ার করে দেবো। এই যে আমার ফেভারেট লেগ পিস চলে আসলো। মাংসের লেয়ারটা সাজিয়ে দিয়েছি। এইবার মাংসের উপরে একটু এই যে বেরেস্তা বলেছিলাম সাইড করে রেখেছি, এই লেয়ারটাতে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে দারুণ স্বাদ লাগে। অনেকে তো বিরিয়ানি খাই বেরেস্তা, মানে এই বেরেস্তার লেয়ারটা খেতে খুব ভালোবাসে। মজা। সুন্দরভাবে সাজিয়ে একটু দম দিয়ে নিলে বিরিয়ানি একদম রেডি। হাঁড়ির ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে। এইবার একদম লাস্ট লেয়ারটা করে হাঁড়িটা সিল করে দেবো। বেরেস্তার লেয়ারটা করছি। বেরেস্তার লেয়ার আর ওই দুধ দিয়ে দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি দুধ দিয়েছি, এতে দিয়েছি মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, আর যে বিরিয়ানি গুঁড়ো মশলাটা দেখিয়েছিলাম বন্ধুরা মনে আছে, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এই দুধের মিশ্রণটাকে সমানভাবে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। যা টেস্ট হবে না। এই যে এবার শেষে বাড়িতে বানানো ঘি দিয়ে হাঁড়িটা বন্ধ করে দেবো। এরপর ভারী কিছু চাপা দিয়ে আমরা দমে বসিয়ে দেবো। দমটা আবার কত, ব্যাস এটা দিলাম তো, আর পাশে কোনো ময়দা আটা দেওয়ার প্রয়োজন নেই। আমরা তো দিই না, আমরা দেখেছি অনেক মানুষই দেয় দোকানে, কিন্তু আমরা দিই না। না দিয়েও খুব সুন্দর হয়। আপনারা দেখতেই পারবেন কেন আমি হাঁড়ি খুলে বিরিয়ানি কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। 10 মিনিট হাই ফ্লেম, 5 মিনিট লো ফ্লেম। দম দেওয়া হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। ঢাকনা সরাতেই দারুণ একটা সুগন্ধ এসছে। এই যে কেটে নিচ্ছে বিরিয়ানি। রাইসগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে, তলায় একদম লাগেনি, আর দারুণ ঝরঝরে হয়েছে। এবার প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার তো দেখে লোভ লাগছে এখন আর একবার। কি দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম ঝরঝরে বিরিয়ানি বানানোর জন্য এই রেসিপিটার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।